দাও। ও মাও না কোথায় যে হারিয়ে যায়, সে আমাকেই নিতে হবে। হাতটা জ্বলে যাচ্ছে মা, ও মা, হাতটা জ্বলে যাচ্ছে আমার। তুমি রান্নাঘরে কেন গেলে? ছোটদের আগুন পানি এসবের কাছে যেতে নেই। আর সকল কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কাজ শুরু করতে হয়। আর হাদিসে আছে, যে ব্যক্তি বিসমিল্লাহ বলে কাজ শুরু করে শয়তান তার কাজে অংশ নিতে পারে না। দেখো আদিবা, মহান আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করলে আল্লাহ তোমার কাজকে সহজ করে দিবেন। আদিবা, খাওয়ার আগে বিসমিল্লাহ বলবে না? ওহ, আম্মু ভুলে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ খাওয়া শুরু করার আগে বিসমিল্লাহ বলে, তখন শয়তান তার খাবারের অংশীদার হতে পারে না। প্রতিটি ভালো কাজের শুরুতে আল্লাহর নাম নিলে তা ইবাদত হিসেবে গণ্য হবে এবং তার সওয়াব পাওয়া যায়। তো এখন থেকে বিসমিল্লাহ বলে কাজ শুরু করবে, কেমন? ইনশাআল্লাহ আম্মু, এখন থেকে আমি সবসময় বিসমিল্লাহ বলে সব কাজ শুরু করব। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের পড়া হয়েছে? জি ম্যাম। নামাজে কোন সময় ছানা পড়তে হয়? আয়েশা, তুমি বলো। নামাজে ছানা পড়ার সময় হলো তাকবীরে তাহরিমা, নামাজ শুরুর প্রথম তাকবীর, আল্লাহু আকবার বলার পর এবং সূরা ফাতিহা পড়ার আগে। এটি শুধুমাত্র প্রথম রাকাতে পড়া হয়, পরবর্তী রাকাতগুলোর শুরুতে ছানা পড়া হয় না। মাশাআল্লাহ। আদিবা, ফাতিমা, নাফিসা, তোমাদের হয়েছে? না ম্যাম। কাল ভালো করে পড়ে আসবে, না পড়লে শাস্তি দেওয়া হবে। আয়েশা আপু, তুমি সবসময় এত পড়া কিভাবে পারো? আমি তো বাসায় অনেক পড়ি, কিন্তু ম্যামের কাছে আমি একদিনও পড়া দিতে পারি না। আমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে পড়া শুরু করি। আল্লাহর নাম নিয়ে পড়া শুরু করলে তাড়াতাড়ি পড়া মুখস্থ হয়ে যায়। আর একটা সিক্রেট বিষয় আছে। কি আপু, বলো বলো। শুনো নাফিসা, প্রতিদিন রব্বি জিবনি ইলমা পড়বে। এর অর্থ হলো, হে আমার প্রতিপালক, আমাকে আরো জ্ঞান বৃদ্ধি করে দাও। আল্লাহ সুবহানাহু তাআলা সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দোয়া পড়তে বলেছেন। এটি কুরআনে এমন একটি দোয়া যেখানে আল্লাহ তার রাসূলকে বিশেষ জ্ঞান বৃদ্ধির জন্য প্রার্থনা করতে বলেছেন। ইনশাআল্লাহ আপু, আমি নিয়মিত এই দোয়া করব। হ্যাপি টেলস কার্টুন। মজার মজার সব কার্টুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো। আম্মু জানো, আজকে আমি আমাদের ক্লাসরুমে 100 টাকা পরে পেয়েছি। এই দেখো। লাবিবা, মা আমার, এই টাকাটা তুমি বাসায় নিয়ে আসছো কেন? তোমার ক্লাস টিচারের সহযোগিতায় ক্লাসের সবাইকে বলা উচিত ছিল, তখন 4 টাকা সে পেয়ে যেত। এই টাকাটা তোমার বাসায় নিয়ে আসা একদমই উচিত হয়নি মা। কেন আম্মু? এই টাকা আমি পেয়েছি, এটা আমার টাকা না? না, এটা নিলে তুমি গুনাহগার হবে। আর হ্যাঁ, এটা অবশ্যই তোমার ফেরত দেওয়া উচিত। শোনো, তোমাকে মক্কার এক যুবকের কথা বলি। সে ছিল ছোট এক ব্যবসায়ী। একদিন সে হাঁটার সময় পায়ের কাছে অনেক দামি হীরের একটি নেকলেস দেখতে পেল। আরে আরে আরে, এটা কি? এটা তো দেখছি হিরে নেকলেস। এটা কার? আমি এটা কিভাবে ফেরত দিতে পারি? যাই, এখানকার বাদশার কাছে গিয়ে বিষয়টা বলি, নিশ্চয়ই তিনি এর একটা সমাধান দিবেন। তারপর যুবক বাদশাহর কাছে গেল। বাদশাহ সবাইকে ডেকে জিজ্ঞেস করলো। অবশেষে আসল নেকলেস মালিককে খুঁজে পেল। যুবক নেকলেসটি তাকে দিয়ে দিল। আসল মালিককে খুঁজে পেয়ে মনে শান্তি পেল। তারপর যুবক তার সাথীদের নিয়ে তার ব্যবসার কাজে বেরিয়ে পড়ল। নৌকা অনেক দূর এগিয়ে গেল। মাঝপথে এসে হঠাৎ আকাশ কালো মেঘে ছেয়ে গেল। সাগর উত্তাল হয়ে গেল। সাগরের ঢেউ যেন বাড়তে লাগলো। হঠাৎ নৌকা ঝড়ের কবলে পড়লো। যুবক
তার সাথীদের হারিয়ে ভাসতে ভাসতে এক দ্বীপে যে পৌঁছাল। আমি কোথায় এসে পড়লাম এখানে আমি কি করি? দেখি সামনের দিকে এগিয়ে দেখি। যুবক হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে সামনে একটি মসজিদ দেখতে পেল। মসজিদটি দেখতে পেয়ে যুবক অনেক খুশি হলো। মাশাআল্লাহ, এটা দেখছি একটি মসজিদ। যাই, আমি বরং ওখানেই যাই। যুবক মসজিদের ভিতরে প্রবেশ করলো। সে মসজিদের ভিতরে একটি কুরআন শরীফ দেখতে পেল। তারপর বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। তাকে কুরআন শরীফ পড়তে দেখে গ্রামের অনেক লোক উপস্থিত হলো। তুমি এই কিতাবটা পড়তে পারো? আমরা এই কিতাব পড়তে পারি না, এজন্য বহু বছর থেকে এই কিতাব ওইখানেই রেখে দিছি। বহু বছর আগে এক লোক ছিল, সেই কিতাব পড়তে পারতো। সে আমাদের বাচ্চাদের এই কিতাব শিক্ষা দিত। সেই লোক হজে গিয়ে আর ফিরে আইলো না, কোথায় যে চলে গেল। সেই থেকে আমাদের বাচ্চারা কোরআন পড়তে পারছে না। এখন থেকে তুমি আমাদের বাচ্চাদের পড়াবে, আর এইখানেই থেকে যাবে। আচ্ছা, ঠিক আছে। তারপর যুবক সেই থেকে বাচ্চাদের কুরআন শিক্ষা দিতে লাগলেন। তারপর একদিন এক মুরব্বি বলল, শোনো বাবা, আমাদের এখানে এক এতিম মেয়ে আছে। তুমি যদি চাও তাকে বিবাহ করতে পারো। মেয়েটি অনেক ভালো, খুব ধার্মিক, তোমার সাথে ভালো মানাবে। আচ্ছা, আমি রাজি। তাদের বিবাহ সম্পন্ন হলো। বাসর ঘরে বসে যুবকটি দেখতে পেল তার স্ত্রীর গলায় সেই নেকলেসটি পরা। যুবক তার নববিবাহিতা স্ত্রীকে জিজ্ঞেস করলো, দেখি তোমার গলায় এই নেকলেসটি কোথা থেকে আসলো? তুমি এটা কোথায় পেয়েছো? কে দিয়েছে এই নেকলেসটি? আমার বাবা একবার হজে গিয়ে নেকলেসটি হারিয়ে ফেলে। মক্কার এক মহান যুবক নেকলেসটি পেয়ে বাবাকে ফেরত দেয়। সেই থেকে বাবা দোয়া করে যাচ্ছেন, আমাকে যেন মক্কার যুবকের মতো একজন স্বামী মিলিয়ে দেয়। আলহামদুলিল্লাহ, সেই লোকটি আমি। সুবহানাল্লাহ। আল্লাহ যা করেন বান্দার মঙ্গল